আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ফল গাছে কি কি ফল আসছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। আজকে আমি দেখাবো আমাদের কাছে কি কি ফল ধরছে এন্ড আমার ভাই প্রিপারেশন নিতেছে যে কিভাবে ফল পারবে। আমাদের এখানে কোনো কিছু ছিল না পারার মতো, সো আমার ভাই তার বুদ্ধি খাটিয়ে কি করতেছে এন্ড আমি আমার ভাইয়ের সাথে মজা করতেছি এন্ড বসে আছি দেখতেছি যে ভাই কি করতেছে, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই এইসব বিষয়। সো আমার ভাইয়ের অভিজ্ঞতা আছে, সো আমার ভাইয়ের বুদ্ধিটা কাজে লাগাচ্ছে। আমাদের বাসায় তেমন কোনো ফলের গাছ নাই, জাস্ট নতুন নতুন কয়েকটা ফলের গাছ লাগানো হয়েছে, সো এগুলোর ভিতরে ফল আসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, নিজের গাছের ফল এটা তো ভাবতেই অনেক কিছু। তো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল আসছে এন্ড আমার ভাই কাঁঠাল পাড়তেছে। আর আমার ভাইয়ের কোনো ইচ্ছা ছিল না পাড়ার জন্য, বাট আমি বলছিলাম কাঁঠাল পাড়ার জন্য, তো এই জন্য আমার ভাই পাড়তেছে এন্ড আমি অনেক এক্সাইটেড। আর সত্যি কথা অনেক বেশি ভালো লাগতেছে, নিজের গাছের ফল পাড়তেছে এন্ড আমি খাবো, এটা ভাবতে যে খুশি লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এন্ড ভাইকে দেখাই দিচ্ছি আমি যে এই ফলগুলা পাড়তে হবে। সো আমার ভাই দেখে দেখে পাড়ার চেষ্টা করতেছে। ফার্স্টে ভাবছিলাম যে একটা বা দুইটা কাঁঠাল পারবো, বাট গাছটা তো ছোট, যার কারণে গাছের কাঁঠালের জন্য গাছটা একদম জাত অবস্থা হয়ে গেছে। সো এই জন্য ভাই আবার বলতেছে দুই একটা কাঁঠাল বেশি করে পাড়ার জন্য, কারণ গাছটা যদি ভেঙে যায় তাহলে তো কেমনে কি হবে। সো এই জন্য আমার ভাই কয়েকটা কাঁঠাল বেশি পাড়ার চিন্তা ভাবনা করতেছে এন্ড আমি আমার ভাইকে দেখাই দিচ্ছি যে এই কাঁঠালগুলো একটু বড় হয়েছে, কারণ এর আগের বার যখন কাঁঠাল আসছিল এই গাছের ভিতরে তখন আমার ভাই ছোট ছোট কাঁঠালগুলো পেরে ফেলছিল, কারণ আমার ভাইয়ের ওইরকম কোনো আইডিয়া নাই যে কোন কাঁঠালটা বড় হয়েছে বা কোন কাঁঠালটা আসলে খাওয়ার উপযুক্ত হয়েছে। এন্ড আমি আমার ভাইয়ের কথা কি বলবো, আমার নিজেরই তো কোনো অভিজ্ঞতা নাই, বাট যাই হোক সময়ের সাথে সাথে আমি বুঝে গেছি যে আসলে এই কাঁঠালটা খাওয়ার উপযুক্ত বা এটা খাওয়ার উপযুক্ত না। যাই হোক সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ। এন্ড আমাদের গাছের কাঁঠালগুলো পারতেছে, আর আমাদের গাছটা রাস্তার পাশে, তো এদিক দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, সো অনেক সেফলি গাছের কাঁঠালগুলো পারতে হয়, কারণ রাস্তা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে। এন্ড এই জন্য আমার ভাই দেখে শুনে কাঁঠাল পারতেছে। এন্ড আমার ভাই কাঁঠাল পারতে যেয়ে অনেক স্ট্রাগল করতেছে, কারণ আমার ভাই অনেক কষ্ট করে একটা ছোটখাটো একটা লাঠি জোগাড় করছে যে কাঁঠাল পাড়ার জন্য, কারণ আমাদের লম্বা কোনো লাঠি নাই। সো যার জন্য আমার ভাই ছোটখাটো একটা লাঠি কোথা থেকে যে আনছে, আনার পর এই তো কাঁঠাল পাড়তেছে। আর যাই হোক আমার ভাই অনেক লম্বা, সো কোনো প্যারা নাই, চিল, একদম চিল। আমার ভাই অনেক কষ্ট করতেছে, বাট আমার ভাই কাঁঠালগুলা পারতে পারছে, বাট একটু সমস্যা হয়েছে আর কি, জাস্ট সমস্যা নাই। আমার ভাই ফার্স্টে দুইটা কাঁঠাল পারার পর আমাদের আম গাছে আম আসছে, আমাদের নতুন আম গাছ, আর আমাদের নতুন গাছে আম আসছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি যে আমাদের গাছে আম আসছে এন্ড অনেকগুলো আম আসছিল, বাট যেহেতু রাস্তার পাশে আমাদের গাছগুলা, সো মাদ্রাসা পাশে, সো মাদ্রাসার ছেলে মেয়েরা এই আমগুলা পায়রা পায়রা খায় নিছে। আর নতুন গাছের নতুন আম, আমি চাইছিলাম যে আমগুলো একটু বড় হোক, বড় হইলে খাবো, বাট মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য আমগুলা রাখা যায় নাই, জাস্ট একটা আমই ছিল। আমার ভাইকে দিয়ে আজকে এই আমটা পাড়াইছি, না হলে এই আমটাও মাদ্রাসার ছেলে মেয়েরা খেয়ে নিত। তো যাই হোক আমি আমটা পেয়ে অনেক খুশি, কারণ আমাদের গাছের প্রথম এই গাছে আম ধরছে। সো আমি অনেক এক্সাইটেড, আমার মতো খুশি মনে হয় আর কেউ হয় নাই। জাস্ট এই একটা আম পাই আমি এতটাই খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এন্ড আম পাড়া শেষ করে আমার ভাই আসছে কাঁঠাল পাড়ার জন্য, কারণ আমাদের গাছটা ছোট আর কাঁঠালগুলোও আহামরি বড় না, বাট যেহেতু গাছটা ছোট আর ছোট গাছে যেহেতু কাঁঠাল আসছে, গাছটার জন্য অনেক হেভি হয়ে গেছে কাঁঠালগুলা। সো এজন্য আমার ভাই কেটে ফেলছে দুই তিনটা কাঁঠাল। তো আর এত বড় কাঁঠাল না যে বিশাল বড় কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল, মানে একটা কাঁঠাল দুইজন খাওয়া যাবে এমন আর কি। আর আমার ভাই কাঁঠালগুলা পাড়া শেষ করে বাসায় রেখে আসছে এন্ড আমি আম নিয়ে ঢং করতেছি। আমি আম পাইয়ে এত খুশি হয়েছি যেটা বলার মতো না। সো আমাদের জামরুল গাছে এখন জামরুল ধরছে, এর আগের বার অনেকগুলা জামরুল ধরছিল, বাট এইবার আমার আম্মু গাছের ডালগুলা কেটে দিছে, যার জন্য খুব কম জামরুল ধরছে। সো আমি একটা পাইছি, আমার ভাই আমাকে একটা পায়রা দিছে এন্ড আরো দুই একটা পায়রা দেওয়ার চেষ্টা করতেছে। এন্ড আমি তো এক্সাইটেড, কারণ আজকে কাঁঠাল, আম এন্ড জামরুল খাবো। সো আমি অনেক এক্সাইটেড। আর নিজের গাছের জিনিসগুলা কম হোক যেমনই হোক না কেন, একদম দেখলেই মন শান্তি হয়ে যায়। আর আমাদের গাছের জামরুল গুলা কম বেশ সবাই খাইছে, তেমন মজা না, বাট জামরুল ফল আমার ভালো লাগে, এত খারাপও লাগে না। আর জামরুল গাছটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, অনেক প্রিটি। আর জামরুল গাছের একটা যে গন্ধ, এই গন্ধটা আমার এত
ভালো লাগে যেটা তোমাদেরকে বইলা বোঝাতে পারবো না। যাই হোক, আমার ভাই জামরুল পাড়তেছে এন্ড আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর আমি দেখাই দিচ্ছিলাম যে এখানে ছিল বড় বড় জামরুল, কয়েকটা, বেশি ছিল না, যেহেতু আমার আম্মু ডালগুলো কেটে ফেলছে সো ওইরকম কোনো জামরুল ছিল না। আর যেগুলা ছিল এগুলা আমার ভাই আমাকে পেড়ে দিছে 2-3টা। আর আমি তো অনেক খুশি, মহা খুশি, আমার মতো খুশি মনে হয় না যে আজকে আর কেউ আছে। সো আমি একটু ভিডিও করতেছিলাম এন্ড আমি অনেক খুশি, অনেক এক্সাইটেড হয়ে গেছি। সো যাই হোক, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।